নিউজগ্রাউন্ড 24x7-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে আমি শ্রেয়সী রয়েছি একেবারেই সরাসরি সম্প্রচারে, এবং ইতিমধ্যেই আমার সাথে রয়েছেন বিশিষ্ট ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর দীপ্তনু দেব স্যার। আজ আমরা বিস্তারিত বিষয়ে স্যারের সাথে কথা বলার চেষ্টা করব। নিউজগ্রাউন্ডের পর্দায় স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমেই যে প্রশ্নটি রাখবো, কিডনি স্টোন কী স্যার? কিডনি স্টোন হচ্ছে আমাদের কিডনি বা যেটাকে আমরা বৃক্ক বলি, সেখানে বিভিন্ন কারণে যখন স্টোন বা পাথর হয়, সেটা কিডনিতে হতে পারে বা ইউরেটারে হতে পারে, সেগুলোকে আমরা মূলত সবগুলো মিলিয়ে কিডনি স্টোন হিসাবে জানি। মূলত কিডনি স্টোন কেন হয়ে থাকে? কিডনি স্টোন হওয়ার বিভিন্ন কারণ থাকে, যেমন বিভিন্ন রোগ থাকে, যাদের প্যারাথাইরয়েড ডিজিজ আছে বা যাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় বা বিভিন্ন খাওয়া দাওয়ার কারণে, এই জিনিসগুলোর কারণে কিডনি স্টোন হয়। মূলত কিডনি স্টোন কাদের হয়ে থাকে? কিডনি স্টোন মূলত 30 থেকে 50 বছর বয়সী ছেলে বা মেয়েদের হয়ে থাকে। এখন কিডনি স্টোনের বিভিন্ন কারণ আছে, যাদের বিভিন্ন রোগ আছে, ধরুন ক্যালসিয়ামের রক্তে বেড়ে গেল বা খাওয়া দাওয়ার মধ্যে যাদের জল খুব কম খায় এবং যাদের ইউরিন ইনফেকশন থাকে, এসব ক্ষেত্রে কিডনি স্টোন বেশি হয়। মূলত কিডনি স্টোন কাদের হয়ে থাকে? যেমন আমি বললাম, কিডনি স্টোন 30 থেকে 50 বছর বয়সী ছেলে বা মেয়েদের মধ্যে হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, তবে যাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে, ইউরিন ইনফেকশন থাকে, তাদের কিডনি স্টোন হওয়ার চান্স বেড়ে যায়। মূলত কিডনি স্টোন হয়ে থাকলে রোগীরা কীরকম উপশম নিয়ে আপনার কাছে আসে? অনেক সময় কিডনি স্টোন যাদের হয়ে থাকে, তারা মূলত অনেক সময় জানেই না যে তাদের কিডনিতে বা ইউরেটারে স্টোন আছে। যখন স্টোন নড়ে বা ইউরেটার বা কিডনিতে ব্লক সৃষ্টি করে, তখন ব্যথা শুরু হয়। ব্যথাটা খুবই বাজে রকমের ব্যথা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই ব্যথাটা সকালবেলার দিকে হয়। পেটের ডান দিকে বা বাঁ দিকে বা দোনো সাইডে এই ব্যথাটা হয়ে থাকে। অনেক সময় ব্যথার সাথে সাথে পেচ্ছাপে জ্বালাপোড়া, এই জিনিসগুলোও হয়ে যায়। অনেক সময় পেচ্ছাপ বন্ধও হয়ে যায়। এই জিনিসগুলো মূলত উপসর্গ নিয়ে রোগী আমাদের কাছে আসে। মেডিসিনে কি কিডনি স্টোন কিওর হয়ে থাকে? মেডিসিনে কিডনি স্টোন কিওর হয়, এর জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে। যদি স্টোন সাইজ 5 মিলিমিটারের কম হয়, তাহলে মেডিসিনের মাধ্যমে সেই স্টোন বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এখন স্টোন সাইজ যদি 5 মিলিমিটারের বেশি হয় বা 7 মিলিমিটার থেকে কম হয়, যদি 5 থেকে 7 মিলিমিটারের মধ্যে থাকে স্টোন, তাহলে সেই স্টোন অনেক সময় বের হয়, অনেক সময় বের হয় না। যদি 7 মিলিমিটারের উপর থাকে, তাহলে খুব কম চান্স যে বের হওয়ার। ওইসব ক্ষেত্রে বারবার যদি পেশেন্টের ব্যথা হয় বা রোগীর বিভিন্ন উপসর্গ থাকে, তাহলে সেটার অপারেশন করতে হয়। ধন্যবাদ স্যার। মেডিসিন ছাড়া কিডনি স্টোনের আর কি ট্রিটমেন্ট রয়েছে? যেমন আমি বললাম, মেডিসিনের মাধ্যমে কিডনি স্টোন বের হয়ে যায় যদি কিডনি স্টোনের সাইজ কম থাকে, 5 মিলিমিটারের কম হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোকজনের যেটা জানা উচিত যে কী ডায়েট তাদেরকে মেনটেন করতে হবে। যদি কিডনি স্টোন হয়, তাহলে পালং শাক, চা, কফি, চকলেট, এই জিনিসগুলো বর্জন করতে হবে। তারপরেও যদি কারোর ইউরিন ইনফেকশান থাকে, তাহলে ইউরিন ইনফেকশান কমানোর জন্য যথাযথ অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ সহকারে নিতে হবে। তারপরেও যদি কিডনি স্টোন না কমে, কিডনি স্টোনের সাইজ যদি বড় হয়, কিডনি স্টোন থেকে যদি ব্যথা হয়, তাহলে বিভিন্ন সার্জারি আছে। এগুলোকে আমরা ESWL, PCNL, বিভিন্ন ধরনের সার্জারি বলি। এই সার্জারিগুলো করে কিডনি স্টোন বের করা যায়। ধন্যবাদ। একেবারেই আমি এতক্ষণ ছিলাম ডক্টর দীপ্তনু দেবের সাথে, এবং কিডনি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরকমভাবেই নিউজগ্রাউন্ড 24x7 দেখতে থাকবেন সকলে। ক্যামেরায় পলকের সাথে শ্রেয়সী দেবনাথের রিপোর্ট, নিউজগ্রাউন্ড।